গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ। সেতুটি জরাজীর্ণ হয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। সেতুটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের দাবি এলাকাবাসীর। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কালিয়াকৈরের বড় গোবিন্দপুর ও পাইকপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের দুই পাড়ের 10 গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে 24 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। জরুরি সেবা ও কৃষি ফসল বিক্রি সহ চাকুরিজীবীদের এই সেতু পার হয়ে যেতে হয় কালিয়াকৈর সদরে। দীর্ঘদিন সংস্কার না করায় একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে সেতুটি। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে ওই এলাকার কোমলমতি শিক্ষার্থী, কৃষক ও মসজিদের মুসল্লিরা। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় মরণ ফাঁদ জেনেও সেতুটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন ওই এলাকার বাসিন্দারা। আমি একদিন নিচে যাও দেখছি পুরো রড সব বের হয়ে গেছে এবং এটার মধ্যে যে ঢালাইগুলা যেগুলা সব খসে পড়ে গেছে। এখন এটা খুবই ঝুঁকিপূর্ণ আমাদের জন্য, চলাচলের জন্য। ভারী যদি যানবাহন যায় ব্রিজটা মনে হয় না যে থাকবো। আমরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি, অটো যাতায়াত করি, তাই মনে হয় যে ব্রিজটা কাঁপে, মানে পড়ে যাবো এরকম একটা অবস্থা। রডগুলা ভাঙা, তারপরে যে পিলারগুলা এগুলাও অনেকগুলো ভাঙা। নিচ থেকে মানে ব্রিজটা উপর থেকে দেখা যায় একবারে খালি, মানে এখন এতে যে কোনো একটা বড় দুর্ঘটনা করতে পারে। কখন যেন এটার মধ্যে গাড়ি একটা নিয়ে পড়ে জায়গা ভিতরে, অবস্থা খারাপ, খুব ভয়াবহ। মাননীয় সরকারের কাছে একটা আবেদন যে এই ব্রিজটা যাতে ঠিক করে দেয়। এই ব্রিজটার কারণে আমাদের পারাপার খুব সমস্যা হয়। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিইটির। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ওটা লাল নিশানা দিয়ে দেওয়ার জন্য এবং সাইনবোর্ড দিয়ে দেওয়ার জন্য, যেন ভারী যানবাহন চলাচল না করতে পারে। এই ব্রিজটা সম্পর্কে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। দুর্ভোগ লাভের জন্য এখানে নতুন কোনো ব্রিজ যেন দ্রুত স্থাপন করে দেওয়া হয়। শুধু আশ্বাস নয়, গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আবরার মাহি, RTV।